পুরো দিনটা ভালোভাবে কাটলেও আমাকে দীঘায় একটা বড় সমস্যায় পড়তে হয়। আমি সেই সমস্যাটা এখন আপনার সাথে শেয়ার করতে চলেছি, যাতে আমার মতো কোনো সোলো ট্রাভেলার আমি সেই আমি সেই সমস্যাটা এখন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যাতে আমার মতো কোনো সোলো পুরো দিনটা ভালোভাবে কাটলেও আমাকে পুরো দিনটা দীঘায় ভালোভাবে কাটলেও আমাকে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয়। আমি সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যাতে আমার মতন কোনো সোলো ট্রাভেলারদের যে প্রবলেমে পড়তে না হয়, যাতে আমার মতন কোনো সোলো ট্রাভেলারদের পরে গিয়ে প্রবলেমে পড়তে না হয়। অ্যাজ এ সোলো ট্রাভেলার আমি ভেবেছিলাম পুরো দিনটায় শ্যুট করে দুপুরবেলাটায় আমি হয়তো কোনো হোটেলে রেস্ট করে নেবো, বা নিজেদের মতন মোবাইল চার্জ বা ফোন চার্জ বা আমার ডিভাইস সমস্ত রকম চার্জ করার সুযোগটা আমি নিয়ে নেবো। কিন্তু যখন আমি রুম বুক করতে যাই হোটেলে, অ্যাকচুয়ালি প্রথম থেকে, তো যেহেতু এটা আমার একটা হঠাৎ প্ল্যান ছিল, আমি দীঘা যাওয়ার আগে আমার কোনো রুম বুক করে যাইনি, তো ভেবেছিলাম সেখানেই গিয়ে কোনো রুম বুক করে নেবো। কিন্তু যখন আমি রুম বুক করতে গেলাম, সেখানে দেখলাম কেউই আমাকে রুম দিতে রাজি হচ্ছে না, বিকজ আমি সিঙ্গেল। তো মোটামুটি আমি প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো সেই পার্টিকুলার হোটেলটা দিচ্ছে না, কিন্তু আরও অন্য অন্য সমস্ত রকম হোটেলের কথা বলে আমি জানতে পারলাম যে এখানে সেটা গভর্নমেন্টের তরফ থেকেই রুলস বানিয়ে দেওয়া আছে যে কোনো রকম সোলো ট্রাভেলারদের এখানে রুম দেওয়া হবে না, বা যে কোনো সিঙ্গেল পার্সনকে দীঘায় রুম দেওয়া হয় না। তো তাদেরই মধ্যে একজনের থেকে আমি জানতে পারলাম যে যদি আপনি আহ, তো এদেরই মধ্যে একজনের থেকে জানতে পারলাম, যদি আপনি পুলিশ স্টেশন থেকে লিখিয়ে আনতে পারেন, মানে পুলিশ স্টেশন থেকে লিখিত এনওসি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার কাছে একটা সুবিধা থাকে যে তখন একমাত্র তারা অ্যালাউ করে যে যে কোনো সিঙ্গেল পার্সনকে দীঘাতে রুম দেওয়ার। তো আপনারা এটা জেনে রাখবেন। তো আপনারাও এটা খেয়াল করে যাবেন। ইউজুয়ালি যদিও দীঘায় খুব একটা কেউ আমার মনে হয় না সিঙ্গেল যায়। তো আপনারা এটা খেয়াল রাখবেন, যখনই আপনারা এর পরে কখনো কেউ একা কোনো কাজে বা আমার মতন শ্যুট করতে বা যে কোনো আপনাদের নিজস্ব পার্সোনাল কাজে আপনারা যদি একা দীঘায় ট্রাভেল করেন, তো অবশ্যই পুলিশ স্টেশন থেকে, দীঘা পুলিশ স্টেশন থেকে একটা লিখিত এনওসি আগেই গিয়ে সেটাকে ব্যবস্থা করে নেবেন। হয়তো সেখানে আপনাকে কিছু প্রশ্ন করতে পারে তারা, আপনার সেখানে মানে দীঘায় আসার কারণ বা কতদিনের জন্য স্টে করছেন, কী পারপাস, অ্যান্ড হয়তো প্রবাবলি কোনো ডকুমেন্টও আপনাকে সাবমিট করতে হতে পারে পুলিশ স্টেশনে এনওসি নেবার জন্য। তো আমার এই এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম, এটার জন্য আমাকে বেশ খানিকটা হয়রানিতে পড়তে হয়, বাট আলটিমেটলি আমি আপনার সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। যেহেতু আমাকে প্রবলেমে পড়তে হয়েছে, আমি চাইনি যে আমার পরে কেউই এই প্রবলেমটা ফেস করুক। এটাই আমার বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।